আমার প্রাণপ্রিয় ইউনিয়ন, এই প্রাণপ্রিয় গ্রাম বামুনগাঁও এই বাল্যবিবাহ মুক্ত ঘোষণার উপস্থিত সম্মানিত আমার উপজেলা কৃষি কর্মকর্তা স্যার, উপস্থিত আছেন বিরল উপজেলা মহিলা কর্মকর্তা, উপস্থিত আছেন এখানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদ্বয়, কর্মচারীদ্বয়, সামনে এখানে উপস্থিত আছেন আমার ওয়ার্ড মহিলা এই ওয়ার্ডেরই, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ইউনিয়নের মা বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মপত্র প্রাণ দেওয়া অভিনন্দন, শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার কিছু নাই, মানে 5 তারিখ থেকে এই উত্তর অঞ্চল যে কষ্টটা আমরা করতেছি তার সাথে আমরাও আছি। আজকে 5টার সময় আমি গেছি, প্রতি রাত মানে আগে পিটালো পুলিশ আর পরে পাহারা দিতে হচ্ছে ইউনিয়ন, খুব কষ্ট হচ্ছে। একটু ঘুমাইছিলাম এবং আমাদের আজকে 2টা প্রোগ্রাম একসাথে হয়ে গেছে। এই যে আমার রুনা আপা বলছেন চাউল নিয়ে আসছে উনি নিজে এবং নিজে থেকে বিতরণ করবে, ট্যাক অফিসার আছে, মানে বিভিন্ন কাজ, মানে ওইটা উদ্বোধন করে দিয়ে আমি আপা খালি পানি খেয়ে আমি বলছি চয়ন কৃষি স্যারও এসে গেছে এখানে। আসলে খুব কঠিন অবস্থায় আছে যারা এখানে বসে আছেন, যারা বিরলের দায়িত্বে আছে, তাদের আগের চেহারা আর এখনকার চেহারা কি একরকম লাগতেছে না কি বলেন? হ্যাঁ, সবাই পেরেশানির মধ্যে আছি আমরা। পেরেশানি মানে জনগণকে নিয়ে এবং দুষ্কৃতীদেরকে নিয়ে, কি ভালো মানুষদেরকে বাঁচাতে হবে, দুষ্কৃতীদেরকে ঠেকাইতে হবে না কি, এই কাজে সবাই ব্যস্ত। আপনারা সবাই আছেন আমাদের সঙ্গে, এই জন্য ধন্যবাদ। আমি বামুনগাঁর যারা কর্মচারী কর্মকর্তা আছেন ওয়ার্ল্ড ভিশনকে তো আমি ধন্যবাদ মানে কি দিয়ে জানাবো, বলার কিছু নাই, অনেক সময় লাগবে। ক্লাস 7-এর একটা ইংলিশ গল্প লাগবে, তাহলে মানে ওয়ার্ল্ড ভিশনকে এত ধন্যবাদ দিয়ে শেষ করার কিছু নাই। ওয়ার্ল্ড ভিশন পর্যায়ক্রমে বাংলাদেশে যা করেছে, যা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, সেই জন্য এর ব্যাখ্যা বলতেছি না, অনেক সময় লাগবে দিতে। তা আমি এই ওয়ার্ল্ড ভিশনকে আমার 8 নম্বর ধর্মপুর ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রাণ দেওয়া অভিনন্দন জানাই। যে ওয়ার্ল্ড ভিশন জানাই যুগে যুগে আমরা না থাকি, যুগে যুগে যাতে ওয়ার্ল্ড ভিশন এই ইউনিয়নে থাকে, এই কামনা আমি ওয়ার্ল্ড ভিশনের কাছে করি। আজকে বলার কিছু নাই, আমরা প্রতিনিধি, আমাদের জনগণ যা চায় তাই আমাদেরকে দিতে হয়, না দিলে রাগ করে। আমরা আমাদের চেষ্টা কোনটা, যে আমার জনগণ আমার কাছে গেছে কাঁদতে কাঁদতে আসবে হাসতে হাসতে, এতটুকু চেষ্টা করতে হবে, তাই কি না? না বলা যাবে না। আজকে যেখানে এখানে অবিবাহিত মেয়ে ছেলে তো নাই, আমার মনে হয় কম আছে। বিবাহিত যারা আছেন তারা বলেন, তারা হাত তুলে বলেন যে আমরা আমাদের মেয়ে বাল্য বিবাহ আমাদের মেয়ে দিব না, এটা একটু বলেন, দয়া করে বলেন। সবাই যারা রাজি আছেন তারা বলেন বাল্য বিবাহ দিব না, কাউকে দিতেও দিব না। আপনাদের সঙ্গে আমি আছি, রুনা আপা আছে, অনেক হেল্প করে উনি। উনি আমাকে, উনি তো রাত্রের বেলা তো আসা সম্ভব না, আমাকে ফোন করে, পুলিশ যায়, চৌকিদার যায়, কখনো মেম্বার পাঠায়, আমি যাই দেখি। দেখার পরে কান্দে, গলা ধরে কান্দে ওর মা আসিয়া, বলছে বাবা তোমাকে মেম্বার ভোট দিয়েছি, চেয়ারম্যানই ভোট দিয়েছি, আমার মেয়েটা যদি একটু বয়স হয়ে যায় তাহলে কেউ বিয়ে করবে না। এটা একটা কথা, আমি এটা একটা কথা এলো। ছোট মেয়েকে দেখতে খারাপ লাগবে, ম্যাচিউর হলে দেখতে সুন্দর লাগবে কি? ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন টাকা দিয়ে, একটা ম্যাচিউরিটি মেয়ের বিয়ে দিয়ে দেখেন। আমি একদিন বলছিলাম একটা ম্যাচিউরিটির মেয়ে দিয়ে ম্যাচিউর করে, মানে 18 বছর পার হবে, দেখাবেন ওই মেয়েটা যদি ডিমের লাগে, ডিমের টাকাটা আমি দেবো। তা আপনারা কেউ এখনো দেখাতে পারেননি। আরেকবারও বলছিলাম আপনারা 18 বছর পার করেন, তারপরে ওই মেয়েটার বিয়ে দেন, যদি ডিমের লাগে ওই ডিমেনটা আমি দেবো, একাই আমি ডিমেনটা দেবো। আরেকদিন বলছিলাম, আজকেও কথা দিলাম, আপনারা যেই কষ্ট করছেন, যেই কষ্ট করে আজকে এই অনুষ্ঠান করছেন, যেইভাবে আপনারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বাল্য বিবাহ দেওয়া যাবে না, সেটা সার্থক হবে কখন? যখন এই বামুনগাঁয়ে বাল্য বিবাহ দিতে দিবেন না, হবে না, তখনই আপনারা সার্থক হবে না, আমরা সবাই সার্থক হব।
তো বামুনগাঁও না, আমি সেদিনকে রোজারিয়া তাকে বলছিলাম, আজকে রামপুর করলাম। আমি আপনার মাধ্যমেই, আমার এই ইউনিয়নে বহুজাতিক বাহিনীর বসবাস, অনেক জাতি আছে কি তাই না? এমন কোনো জাতি নাই 8 নম্বর ধর্মপুর ইউনিয়নে নাই, সব আছে। খ্রিস্টান থেকে আদিবাসী থেকে সব আছে, কি হিন্দু মুসলমান সব আছে, পাঠান মোগল সব আছে। তা আমি বলি রোজারিও দা এবং যারা অল ভিশনের কর্মচারী কর্মকর্তা ছেলেরা আছে, খুব স্মার্ট ছেলে, ভালো ছেলে এরা। আমি শুনেন, মেম্বার চেয়ারম্যান 9টা মেম্বার, 3টা মহিলা মেম্বার, একজন চেয়ারম্যান। আচ্ছা বলি তো, যাই হোক, এই আমরা 13 জনে আমাদের বাপের ক্ষমতা নেই ইউনিয়নটা সুন্দর করে চালা, যদি আপনারা সহযোগিতা না করেন। ভোট দিয়ে চুপ করে শুয়ে থাকলে হবে না, ভোট দিয়ে চেয়ারম্যান মেম্বার কি করতেছে এটা দেখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। বাল্য বিবাহ হইতেছে, আপনার জমি দখল করতেছে, এগুলো বলতে হবে, আপনাদেরকে সাথে থাকতে হবে। তাই আমি অল ভিশনের সাথে থাকার জন্য আমার ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই বামুনগাঁও মৌজা বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করলাম। তথাপি আমি গোটা ইউনিয়নে যাতে বাল্য বিবাহ না হয় এই ঘোষণা করলাম। এদিকে আপনারা খেয়াল রাখবেন, কেউ দিলে আমাদেরকে বলুন, আপনাদের সঙ্গে আমরা আছি। সর্বোপরি বিরল কঠিন ব্যস্ত মানুষ, 12টা ইউনিয়নে দেশের অবস্থা তো জানতেছেন কি অবস্থা। এই অবস্থা থেকে যিনারা 12টা ইউনিয়ন একটা পৌরসভা দায়িত্ব নিয়ে আছেন, তারা অনেক কাজ ফেলে এইখানে 8 নম্বর ধর্মপুর ইউনিয়নে পদ্ধতি ফেলেছেন এই অল ভিশনে ডাকে। এই জন্য এই অল ভিশন তথা এই ইউনিয়নের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে আমরা এই বিরল থেকে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসারগুলো আসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আবারও এই 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন বাল্য বিবাহ মুক্ত ঘোষণা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।